কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্য? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাই এভাবেই যাবে। ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকে এমন, আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর নাম আসবে দরুদ পড়বো, আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তার ইন্তেকালের অল্প কয়েকদিন আগের ঘটনা এটা, হতে পারে 50 দিন বা 60 দিন বা 80 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার চারপাশে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা। দেখেন মসজিদে আসার আদব, আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে যাই। দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পাঞ্জাবি, মসজিদে চলে গেলাম। এই ব্যক্তি মসজিদে আসছেন, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন, ধবধবে সাদা জামা পরে আসছেন। আর সাদা পোশাক পরা কিন্তু সুন্নত, এটা জানেন তো? সাদা পোশাক পরা সুন্নত। সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন, ধবধবে সাদা পোশাক, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, সুন্দর পরিপাটি। তো পরিপাটি থাকা ইসলামের সুন্নত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। যেভাবে বসলেন তার ব্যাখ্যাটা হাদিসে এসেছে এভাবে, যে হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিজাইহি। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। আমরা তাশাহুদে যেমন করে বসি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই সময় আমরা যেমন করে বসি, এই ব্যক্তি এভাবে বসলেন, নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। বসে তার 2 হাত আল্লাহ রসুলের এই যে পা, উরু, এর উপরে রাখলেন। টিচারের কাছে ওস্তাদ, মানে ওস্তাদের কাছে কি স্টুডেন্ট, ছাত্র এসেছে বসতে, আদবটা দেখেছেন? আমরা একটু আদবের সাথে বসবো ইনশাআল্লাহ। আদবের সাথে বসেছেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা প্রথম পিলার, দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। তাওহীদ, একত্ববাদের সাক্ষ্য দেয়া, এবং রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া, এটা প্রথম। তারপরে ওয়ান তুকিমুস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। ওয়া তুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলেই যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করবে, রমজান মাসে সওম পালন করবে, এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই হলো ইসলাম। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। তাওহীদ এবং রিসালাত অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। 2 নাম্বার সালাত, 5 ওয়াক্ত। সালাত নাই, ইসলাম থেকে নাম কাটা। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। জনগণ তাকে হাজী সাহেব বলতে পারে, আল্লাহর লিস্টে নাম নাই, কারণ সে সালাত ছেড়ে দিয়েছে। সালাত ছেড়ে দিলে ইসলামের কোনো পিলার থাকে না। আপনি অন্যান্য গুনাহ করছেন কিন্তু সালাত পড়ছেন, অ্যাটলিস্ট নাম আছে আপনার, মুসলিম আপনি। নামাজ বাদ দিয়ে দিয়েছে, তার ইসলামের লিস্টে তার কোনো নাম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। ঠিক আছে ভাই, সালাত নাই, ইসলাম নাই। আচ্ছা, তারপরে বলেছেন যাকাত, তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত প্রদান করবে। আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে 1 বছর যদি সম্পদ আপনার কাছে থাকে, আপনাকে যাকাত প্রদান করতে হবে 2.5%। এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, ব্যবসার উপরে, সাদাকার উপরে। এগুলো ইসলামিক অর্থনীতির পিলার। এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে। কেউ চিরস্থায়ী গরিব হয় না, কেউ চিরস্থায়ী ধনীও হয় না, একটা সাম্য বজায় থাকে। আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে, যাকাত, তখন সেটা তাকে দিতে হয়। এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে। পক্ষান্তরে সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে। এটা সুদের ফলাফল। এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর বাকি অংশগুলো গরিব হয়েছে। এবং এটা আমি অনেকদিন বলেছি, মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ। 36টা জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাইকে নবীজি বলেছেন সমান অপরাধী। এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাবো, হাউজে কাউসারের পানি পাবো, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো, ওই ব্যক্তির চাঁদে গিয়ে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার নাই। পৃথিবী বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য, অজ্ঞদের জন্য নয়। 3 নাম্বার যাকাত। 4 নম্বরে বলেছেন রমাদান মাসে সওম রাখবেন। রমাদান আমাদের সামনে আছে, রমাদানকে নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি এই পর্যন্ত। তো মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে। রমজান মাসে সবচেয়ে বেশি সময় দিবেন আল কোরআনকে। পারবেন ইনশাল্লাহ? কোরআন খতম করবেন রমজান মাসে, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, অর্থটা বোঝার চেষ্টা করবেন। যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন, হিফজটা চর্চা করবেন। রমাদান মাসে কোরআন শেখাবেন, শিখবেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, যাকাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কম খাওয়ার অভ্যাস করবেন, কম খাওয়ার অভ্যাস করবেন। বেশি বেশি বাজার ঘাটে যাবেন না, আল্লাহর জিকিরে, তাসবিহ তাহলিলে, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফারে সময় কাটাবেন। দান সদাকা বাড়িয়ে দিবেন রমজান মাসে, দান সদাকা বাড়িয়ে দিবেন। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, তারাবির সালাত জামাতে পড়বেন। সম্ভব হলে শেষ দশকে ইতিকাফ করবেন, কারণ ওই দশকে কি আছে? লাইলাতুল কদর। শেষের দশকের বিজোর রাতে লাইলাতুল কদর আছে। 21, 23, 25, 27, 29 এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আপনি এক রাত জাগবেন, হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া যাবে সব সময়? আল্লাহ পাক কবুল করুন, আমিন। রমজানে এই কাজগুলো বেশি বেশি করবেন। এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে। হজ সবার উপরে ফরজ নয়, যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ। আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ করতে, বলা হয়েছে? বলা হয়নি। হজের
সামর্থ্য হলে আপনি হজ করবেন। আর হজ করবেন আল্লাহর তাওহীদ শেখার জন্য, আলহাজ টাইটেল পাওয়ার জন্য নয়। একটা আলহাজ টাইটেল পেয়ে যাব আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজী সাহেব, আমাকে মনোনীত করেন, এই জন্য হজ করবেন না। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তরিকা শেখার জন্য। ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত? তার স্ত্রী ইসমাইল এবং হাজারা আলাইহিস সালাম। সবকিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত। শয়তানকে পাথর মারা কার সুন্নাহ? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমী তাওহীদের একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে। এটা আইওয়াশ করার নাম নয়, আলহাজ টাইটেল নেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মানুষের আমলের মধ্যে যদি রিয়া থাকে, রিয়া, এই আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন। আর রিয়া কি জিনিস? মানুষকে দেখানোর জন্য মানুষ আমল করা, মানুষ জানুক যে আমি অনেক বড় আলেম, অনেক বড় দায়ী, অনেক বড় বক্তা, অনেক বড় মুফাসসির, অনেক বড় হাফেজ, অনেক বড় বুজুর্গ। মানুষ আমাকে এটা মনে করুক। অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথেই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর এটা এত সূক্ষ্ম, যেটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, বোঝার চেষ্টা করে, অন্ধকার রাতে কালো একটা পাথর, এর উপর কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, বোঝা যাবে? তার শব্দ কি দেখা যাবে, শোনা যাবে? রিয়াটা এমন সূক্ষ্ম, বোঝা যায় না। যদি এটা মনের মধ্যে চলে আসে, এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অর্থ হচ্ছে, আল্লাহ, আমি তোমার সাথে জানা এবং অজানা শিরক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জেনে যে শিরকগুলো করেছি এ থেকেও ক্ষমা চাচ্ছি, যেটা না জেনে করেছি, এই যে গোপন শিরক রিয়া করেছি, এ থেকেও মাফ চাচ্ছি। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে। অন্য কোন দিন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এর উত্তর কে দিবে? আল্লাহই দেখ। আল্লাহ পাকের কাছেই শোনেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। দিন মানে কি? দিন মানে কি ধর্ম, না দিন মানে একটা জীবন ব্যবস্থা? ইসলাম কি একটা শুধু ধর্মের নাম, না ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? কোনটা? ধর্মের সমাধান ইসলামে নাই? কিভাবে আমল করতে হবে ইসলামে নাই? কিভাবে তাওহীদ পালন করতে হবে নাই? কেমন করে সুন্নত স্টাইলে জীবনযাপন করবো নাই? কেমন করে ব্যবসা করবো আছে না নাই? কেমন করে চাকরি বাকরি করবো আছে না নাই? কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই? কি নাই ইসলামে? কি নাই ইসলামে? মিশকাতুল মাসাবিহ একটা বই আছে না হাদিসের, এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, দেখবেন, মাথার চুল আঁচড়ানোর অধ্যায়। কি অধ্যায়? মাথার চুল কিভাবে আঁচড়াতে হয় এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অধ্যায় দেখবেন হায়েজ নিফাস অধ্যায়। হায়েজ নিফাস তো বোঝেন। হায়েজ নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়েত দেওয়া হয়েছে। অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায়, মানে ইস্তেঞ্জা করা অধ্যায়, কিভাবে আপনি ইস্তেঞ্জা করবেন, কিভাবে পেশাব পায়খানা করবেন, ইসলামে দেয়া আছে। অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায়, কিভাবে আপনি খাবার খাবেন, কতটুকু খাবেন, খাওয়ার আগে কি বলবেন, পরে কি বলবেন, লেখা আছে। কি নাই? আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত, রাষ্ট্র তো অনেক দূরের কথা, বিশ্ব পর্যন্ত ইসলাম এখানে আছে। বিশ্বে কিভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে। বিশ্বাস হয় না? আল্লাহ সূরা মাইদায় বলেছেন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আউলিয়া রূপে গ্রহণ করো না। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স না? বুঝেন কথা? বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। বিশ্বের মধ্যে একটা শক্তি আছে না একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের, যারা প্যালেস্টাইন দখল করে আছে, এদেরকে জায়নিস্ট বলা হয়। আল্লাহ পাক এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তাহলে কোরআনের মধ্যে ভূরাজনৈতিক বিষয় নাই? কি নাই? সব আছে। একজন মানুষ বিশ্বাস করে কোরআনের সব আছে, হাদিসের সব আছে, ইসলামের সব আছে, কিন্তু আমল করতে গিয়ে পারে না। এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন না? পারেন ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তির বিশ্বাসই হয় না যে ইসলামের সব আছে, সে মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো, সে মনে করে যে ইসলামে কোরআনে সবকিছু নাই, আংশিক বিষয় আছে, এগুলো আমরা ডিল করবো। ভূরাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সামাজিক নীতি, পলিটিক্স, এগুলো আমরা ডিল করব। ইসলাম হচ্ছে তসবিহ, তাহলিল, জিকির, আজকারের নাম। কিছু মানুষ এমনটাও মনে করে, আছে না?
এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো জায়গা নাই, কোশ্চিন কালেও না। একজন ব্যক্তির আকীদা যদি ঠিক না হয়, তার আমল কোনো কাজে দিবে না। আর একজন ব্যক্তির আকীদা ঠিক আছে, ইসলামের সব আছে, কোরআনের সব আছে, হাদিসের সব আছে, আমি মানতে পারি না, আমি দুনিয়ার কারণে হোক, অন্যান্য চাপের কারণেই হোক, আমার বিভিন্ন স্বার্থের কারণে হোক, আমি মানতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সব ইসলামে আছে, একে আল্লাহ পাক মাফ করতে পারেন, পারেন না? ইনশাআল্লাহ পারেন। অতএব আকীদা পরিষ্কার করেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। কথা বলেন, ইসলাম। অর্থ কি? আত্মসমর্পণ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এই ব্যক্তি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম। তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম, তাই না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে, মরুভূমিতে, জনমানব শূন্য জায়গায়। তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি, ওকে রেখে আসবো, এর পিছনে দর্শন কি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন? রেখে এসেছেন। একবার আল্লাহ পাক বলেছেন সন্তানকে জবাই করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি জন্য জবাই করবো আল্লাহ, বাচ্চা মানুষ, এর পিছনে যুক্তি কি আল্লাহ, এর পিছনে দর্শন কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? যখন আল্লাহ যে আদেশ করেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার, এর নাম ইসলাম। প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। কথা কি বুঝতে পারছেন? একটু কথা ধরতে হবে। ইসলাম আত্মসমর্পণের নাম। আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে? শান্তি পাবে না, ওর ভিতরটা অস্থির হয়ে থাকবে। যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকের প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্য, তখন দেখবেন মনের শান্তি চলে এসেছে। আর যদি অশান্ত থাকে, না এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, সংশয়বাদী হয়, বুদ্ধিবাদী হয়, বা অভিজ্ঞতাবাদী হয়, বা সমন্বয়ী মতবাদে বিশ্বাস করে, বা অন্যান্য দার্শনিক মতবাদগুলোতে বিশ্বাস করে, ভোগবাদী হয়, বস্তুবাদী হয়, দেখবেন সে মনে শান্তি পাবে না। তো ইসলাম মানে কি ভাই? আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ পাক যদি আপনাকে বলেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আপনি কি জিজ্ঞাসা করবেন কেন পড়বো, যুক্তি কি, বিজ্ঞান কি এর পিছনে জিজ্ঞাসা করবেন? যুক্তি বিজ্ঞান দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে? পারে? আমরা তো মনে করি পারে। যুক্তি বিজ্ঞান দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? এত সহজ? আমরা যে বেঁচে আছি, আমাদের দেহের মধ্যে একটা রূহ আছে, আছে আত্মা আছে। আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান, দর্শন, যুক্তি দিতে পেরেছে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, কঠিন না তরল না বায়বীয় বলতে পেরেছে? সুবহানাল্লাহ। অথচ আত্মা বলে কি কিছু নাই? এই যে গাছের প্রাণ আছে, এই প্রাণ একটা রূহ না, আত্মা না? একটা পিঁপড়ার মধ্যে আত্মা আছে না? একটা পশু পাখির মধ্যে আত্মা আছে না? কিছু একটা তো আছে যার জন্য জীবিত আছে। যখন ডেড তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল। কি ছিল না? আত্মা, রূহ, সোল, এটা সংজ্ঞা দিতে পারবে? পারবে না। ফিলোসফিতে আমরা যতগুলো তত্ত্ব পড়েছি, কেউই আজ পর্যন্ত আত্মার সঠিক ডেফিনেশন দিতে পারে নাই। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেনই, জরুরি না। কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর ওহীর কোনো সীমাবদ্ধতা নাই। এগুলোর জ্ঞান সসীম, আল্লাহর জ্ঞান অসীম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর জ্ঞানে সবকিছু ধরে, আমাদের বুদ্ধিতে সবকিছু কখনোই ধরবে না। ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম, নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা প্রশ্ন, উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আল ইমরানের মধ্যেই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, আরবি যারা জানে টুকটাক ব্যাকরণ তারাও জানে, লা ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কখনো হবে এমন না, ফালাই ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না, ফুল স্টপ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দর্শন ইত্যাদি তালাশ করে, এগুলোর মধ্যে সবকিছু সমাধান খোঁজে, এগুলো আনুগত্য করে, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও ওর কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ব্যক্তি খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। বেস কি? ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। যদি কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, সুস্পষ্ট কাফের। কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানি না,
সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে কোশ্চিনকালেও কবুল করা হবে না। এবং আরো একটা শর্ত আছে, কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন, তার সাহাবীরা বুঝেছে, ওইভাবেই বুঝতে হবে, নতুন কোনো বুঝ চলবে না। কথা কি বুঝতে পারে নাই? কোরআন এবং হাদিসের কিছু ব্যাখ্যা আছে না, এই ব্যাখ্যাগুলো নিজে মন গড়া করব না নবীর ব্যাখ্যা নিব? একটা আয়াত আছে কোরআনের মধ্যে, তোমরা সেহরি করো, পানাহার করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায়। এখন কি আপনি রাতের বেলা সুতা নিয়ে বসে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন? কি করবেন? সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত কি খাওয়া দাওয়া করবেন? কি বুঝিয়েছেন আল্লাহ পাক এখানে? এই ব্যাখ্যাটা কে দিবে? আমি দিব না নবী দিবেন? একজন সাহাবী সুতা নিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া করছেন, এদিকে সুবহে সাদিক পার হয়ে গেছে। নবীজি পরে ডেকে বুঝালেন আসলে এর ব্যাখ্যা এটা নয়। এখানে আল্লাহ পাক রাতের অন্ধকার আর সুবহে সাদিক বুঝিয়েছেন, সাদা সুতা কালো সুতা। কে ব্যাখ্যা করলেন? নিজে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি জানার পরেও, আরবি জাতীয়তাবাদে থাকার পরেও, আরবি ভাষা বোঝার পরেও সাহাবী ব্যাখ্যা করতে পারলেন না। আর এত সহজ আপনি অনুবাদ পড়ে ইসলামের ব্যাখ্যা করে ফেললেন? অনুবাদ পড়েই, তাফসির পড়েই কোরআন হাদিস নতুন নতুন মন করা ব্যাখ্যা করা শুরু করলেন। কোরআন এবং হাদিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবী করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত। তাদের থেকে আসতে হবে। নিজের মন গড়া কোনো ব্যাখ্যা চলবে না, তবে ইস্তেহাদ চলবে। কি চলবে? ইস্তেহাদ মানে একটা মাসআলা দেয়া আছে, এই মাসআলার আলোকে আপনি অন্য মাসআলা বের করতে পারবেন। যেমন আল্লাহ পাক বলেছেন মাদক খেও না, মাদক খেও না, এটা হারাম, ছেড়ে দাও। আচ্ছা, এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই, এখানে তো ইয়াবা শব্দ নাই, এখানে তো এই যে ফেন্সিডিল শব্দ নাই, গাঁজা শব্দ নাই, আফিম নাই, যেগুলো আপনাদের এখানে চাষ হয়, তাই না? তামাক নাই, এগুলো নাই। তো কোরআনে যেহেতু নাই, তাহলে খাওয়া যাবে। ব্যাপারটা কেমন? কোরআনে মূলনীতি দেওয়া আছে না? এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম, সিম্পল। এই যে ইস্তেহাদ করলেন আপনি, এটার অপশন আছে, এর দরজা খোলা আছে, কিন্তু নতুন মন করা ব্যাখ্যা চলবে না। অন্যান্য সমস্ত ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে নতুন একটা ধর্ম চালু করলেন আর সবাইকে ওইদিকে ডাকছেন। এইসব তন্ত্রমন্ত্রে ইসলাম বিশ্বাস করে না। চূড়ান্ত সঠিক রিলিজিয়ন ইসলাম, এখানে সমস্ত কিছু সমাধান আছে, এখানেই সবকিছু আছে, এর বাইরে কিচ্ছু নাই। হ্যাঁ, ইসলামের কল্যাণের সাথে যদি কোনো কিছু মিলে যায় ওই বিষয়টা নিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন সুন্নাহর মূলনীতির সাথে কোনো কিছু যদি না মেলে সেটা মানতে মুসলিমরা কোশ্চিনকালেও বাধ্য নয়। এবং তালগোল পাকিয়ে সমস্ত ধর্মের কিছু নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। এটা একটা প্রবৃত্তির দাসত্ব, নতুন ধর্ম। এটা একটা মানব সৃষ্ট ধর্ম। যে ব্যক্তি এগুলোতে বিশ্বাস করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খুব সতর্ক থাকবেন। কোরআন সুন্নাহে যা আছে চূড়ান্ত, এর বাইরে কিচ্ছু নাই হকের, এর বাইরে আসলে কিছু নাই, এটাই চূড়ান্ত। যদি কোনো কিছু মিলে যায় কোরআন সুন্নাহর সাথে মানতে আপত্তি নাই, যদি না মেলে মুসলিম না মানাই তোমার জন্য ওয়াজিব, না মানাই তোমার জন্য ফরজ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর একটা বিষয় হচ্ছে, এই ইসলাম কি নতুন কোন ধর্ম কিনা? উত্তর জি না। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামই আছে, এর বাইরে কিছু নাই। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলের নবী, ইহুদিদের নবী, তিনি মুসলিম ছিলেন। ঈসা ইবনে মারইয়াম নসরাতের নবী মুসলিম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন। যত নবী রাসূল এসেছেন সবাই একটা ধর্ম নিয়ে এসেছেন, এর বাইরে কোনো ধর্ম নিয়ে আসেন নাই। কিন্তু এক একটা রিলিজিয়ন ছিল এক একটা অঞ্চলের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, স্থান এবং কালের জন্য। কিন্তু কোরআন এবং সুন্নাহ সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহ শুধু মুসলিমদের সম্পত্তি নয়, এটা সমস্ত মানব জাতির সম্পত্তি। তো এটা যদি কেউ মনে করে যে ইসলাম নতুন ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা প্রবর্তন করেছেন, এটা ডাহা মিথ্যাবাদী। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক। কথা কি বুঝতে পারছেন? ইসলাম নতুন কোন ধর্ম নয়। একদম নূহ থেকে শুরু করে, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একই দাওয়াত দিয়ে গেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি এই দুইটা দাওয়াত দিয়ে, আল্লাহর ইবাদত করো, তাওহীদে থাকো, শিরক করো না, আর তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিগুলোকে বর্জন করে দাও। এটাই ছিল দাওয়াতের মূলনীতি।
সবাই একই দাওয়াত নিয়ে এসেছে, সবাই মুসলিম ছিলেন। তাহলে সমস্যা হলো কিভাবে? সমস্যা হলো এভাবে, যখন একজন নবী ইন্তেকাল করেছেন তার পরবর্তীতে তার কওম আস্তে 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 ধর্মগ্রন্থকে বিকৃত করা শুরু করেছে। এখন হাদিসের নামে অনেক জাল হাদিস নাই, আছে না? অনেক জাল হাদিস, তারপরে অনেক উল্টাপাল্টা হাদিস মানুষ বলে বেড়াচ্ছে না, যেগুলো কোনোদিন শোনেন নাই জীবনে, আছে না? তো আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করেছেন, কোরআনের মধ্যে কেউ একটা চুল পরিমাণ ঢোকাতে পারবে না, বের করতে পারবে না। হাদিসের নামে অনেকেই জালিয়াতি করেছে, করে নাই? এখন এখানে যদি সমস্যা হয়, তাহলে আগের ধর্মগ্রন্থগুলোর কথা চিন্তা করেন, চিন্তা করে দেখেন। মানুষ এভাবে নিজেদের স্বার্থে, কখনো ধর্মের স্বার্থে, কখনো দলের স্বার্থে, কখনো রাজনৈতিক স্বার্থে, কখনো ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শুরু করেছে এবং শরীয়তকে বিকৃত করার চেষ্টা করেছে। এটা শুরু থেকেই ছিল, এভাবেই আস্তে আস্তে ধর্মগুলো বিকৃত হয়েছে। যখনই একটা ধর্ম বিকৃত হয়েছে, আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে, আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন, নতুন আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের বাইরে নতুন করে কিতাব আসবে? আর কোন নবী আসবেন? এবার আসেন যে টপিকটা দিয়েছেন ওখান থেকে কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেকদিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্য? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন, এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, অনেকে এমন, আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নাই। একটা বিষয়ের আলামত প্রকাশ পেলে মানুষ বুঝতে পারে না যে একটা বিষয় ঘটতে যাচ্ছে। একজনের ক্যান্সার হয়েছে মনে করেন, নাউজুবিল্লাহ, তো ক্যান্সার হয়েছে, সে অসুস্থ হয়েছে, আস্তে আস্তে আরেকটু অসুস্থ হচ্ছে, তারপর আরেকটু অসুস্থ হচ্ছে, এক পর্যায়ে লাস্ট স্টেজে চলে গেছে। তখন ডাক্তার বুঝতে পারে না যে এনার হাতে বেশি সময় নাই। কথা বোঝা যায়? যখন এমন ভাবে সাইনগুলো একটার পর একটা আসতে থাকে, আমরা অনুমান করে ফেলি না, একটা এস্টিমেট করি না যে সম্ভবত সময় বেশি নাই, এই ব্যক্তি বেশি দিন বাঁচতে পারবে না, হয়তো না, শেষ স্টেজে আছে, ক্যান্সার ধরা পড়েছে, সে একদম শয্যাশায়ী, মৌতের আলামত প্রকাশ পাচ্ছে। তাহলে কি আপনি বলতে পারবেন না যে তার সময় হয়তো বা সন্নিকটে চলে এসেছে? এটা বলা কি গায়েব জানা হলো? এটা গায়েবের খবর বলা হলো? এটা আপনার দূরদর্শিতা, এটা আপনার হিকমা, আপনার প্রজ্ঞা, আপনার দূরদর্শিতা, আপনার বাসীরা। তো এই বাসীরার চর্চা করা কি নাজায়েজ? আমরা হাদিসটা শেষ করি, তারপর দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন।
আমি বলতে চাচ্ছি বিশ্ব এখন যে অবস্থায় আছে, আস্তে আস্তে আলামতগুলো আরো বাড়বে এবং শেষটা হবে একজন নবীর হাতে, যিনি পৃথিবীকে শাসন করবেন, একজন বাদশা হিসেবে শাসন করবেন। একজন নবী হবেন এই বিশ্বের শেষ রাজনীতিবিদ। আপনি কি বলছেন? রাজনীতি এক জিনিস আর ধর্ম এক জিনিস। একজন নবী হবে এই বিশ্বের শেষ পলিটিশিয়ান, দেখে নিয়েন। তার নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। ও ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারবে না তাকে, ইউনাইটেড নেশনস তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ন্যাটো তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ইসরায়েল তার কোনো ক্ষতি করতে পারবে না, পশ্চিমা সবাই একত্রিত হয়ে ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাকে মদদ করবে, সাহায্য করবে। কে আছে তাকে ঠেকাবে? কে আছে তাকে ঠেকাবে? কেউ নাই। তো এটা হবে ইনশাআল্লাহ। ওই সময় কারা বেঁচে থাকবে আল্লাহু আলাম। আমার মনে হয় না আমরা সেই সময় বেঁচে থাকবো। আমার মনে হয় না যে আমরা ওই সময় বেঁচে থাকবো, ইল্লা মাশাআল্লাহ। এটার জন্য অনেক সময় পড়ে আছে। আমরা অন্যদিকে আসেন। এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করা হলো যে কোরআন এবং হাদিস ইসলামের মূল মানদণ্ড। এটার উপর 5টা পিলার দাঁড়িয়ে আছে: সালাত, তার আগে তাওহীদ এবং সুন্নাহ, যাকাত, রমাদানের সওম এবং হজ। এটাকে নিয়ে একটা ইসলাম দিন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন তালাশ করলে জাহান্নামে যাবে। অন্য সব ধর্ম নিয়ে একটা নতুন ধর্ম বানালে জাহান্নামে যাবে। ইসলাম যেভাবে আছে এভাবেই বুঝতে হবে, নবীর বুঝ অনুযায়ী, সাহাবে কেরামের বুঝ অনুযায়ী। এর বাইরে কোনো নতুন বুঝ চালু করলেও বাতিল হবে, গণ্য হবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি ইসলামের নামে নতুন কোনো তন্ত্রমন্ত্র চালু করে যার পক্ষে আমাদের কোনো দলিল নাই, সেটা প্রত্যাখ্যাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন। এই ব্যক্তি প্রশ্ন করছেন। কোন ব্যক্তি? ওই যে সাদা পোশাক, কালো চুল, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, যাকে আরবের কেউ দেখে নাই, নতুন মুখ মনে হচ্ছে। এবার তিনি প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, 1, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে, 2, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, 3, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, এটা 4, 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করবে, 6, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। ঈমানের পিলার কয়টা ভাই? কয়টা? সুবহানাল্লাহ, 5টা হলো। আমার সাথে বলেন, 1 নাম্বার কি? আল্লাহর প্রতি 2 নাম্বার বলেন মালায়েকার প্রতি বিশ্বাস, 3 নাম্বার ভুলে গেছেন, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, মানে কি? পরকালের প্রতি ঈমান, 6 নাম্বার ভাগ্য তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মনে থাকবে? ঈমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার কয়টা ছিল? 5টা। এই 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো মুখ দিয়ে স্বীকৃতি শুধু নয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। 2, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে ঈমানের 6 পিলারকে কি করব? 3 কাজ করব। কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার বলেন মুখে স্বীকৃতি, 3 নাম্বার কাজে বাস্তবায়ন। কেউ যদি বলে আমি মনে বিশ্বাস করি, আমার নামাজ না পড়লেও চলবে? কেউ যদি বলে আমি মনে অনেক বিশ্বাস করি, যাকাত না দিলেও চলে, আমার চলবে? অনেকে তো এখন এমনও বলে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুরই দরকার নাই, আমি মারেফতের উচ্চ আসনে পৌঁছে গেছি, বলে না? আছে না এরকম ভণ্ডপীর? আছে না? সাবধান, ঈমান আমল হারাবেন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে শেষ পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। আর এখন এক শ্রেণী মানুষ বলছে নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের লাগে না, সাধারণ মানুষের লাগে। আমরা তো পৌঁছাই গেছি জায়গা মতো। কোথায় পৌঁছাই গেছেন ভাই? সুবহানাল্লাহ। তো 3টা কাজ করাই জরুরি। অন্তরে বিশ্বাসও যেমন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, কবিরা গুনাহও হতে পারে। আপনি সুদ খেয়ে ফেলতে পারেন, জেনা করে ফেলতে পারেন, আপনি কি বলবো হারাম খেতে পারেন, কবিরা গুনাহ করে ফেলতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় বড় পাপ করতে পারেন কাজ করতে গিয়ে। তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? মওত পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? আপনার জন্য তওবার দরজা খোলা আছে, আপনি তওবা করে ফিরে আসতে পারবেন। কেউ যদি কবিরা গুনাহ করে, সে কি কাফের হয়ে যাবে? তাকে কি হত্যা করা লাগবে?
লাগবে না। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এরা এই আকীদায় বিশ্বাস করে। খারেজি আকীদাটাকে বলা হয়, কি বলা হয়? খারেজি আকীদা। যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা যায়, সে হত্যাযোগ্য, এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। আকীদা বুঝতে পারছেন কোন জায়গায়? এই জায়গায় সমস্যা। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং সে ব্যক্তি ফাসিক বা জালেম হতে পারে, তার তওবার দরজা খোলা আছে, শেষ পর্যন্ত তওবা করতে পারবে ইনশাআল্লাহ। কোন অবস্থায় তার মউত হবে সেটা আল্লাহ দেখবেন, আমার জাজ করার কোনো দরকার নাই। আছে? কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা 2 নম্বর প্রশ্ন। রাত অনেক গভীর হচ্ছে, আমি অল্প করে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। 3 নম্বর প্রশ্নে চলে আসেন। এই ব্যক্তি প্রশ্ন করছেন 3 নম্বর। কোন ব্যক্তি ভাই? ওই যে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, তার গায়ে কি রঙের জামা আছে? তার চুল কেমন? তাকে চেনা যায়? পরিচিত না অপরিচিত? অপরিচিত। তিনি তৃতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস এই সম্পর্কে আমাকে বলেন। এবার আমাদের নবীজি বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। খুব ভালো করে বোঝেন এই জায়গাটা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। কথা কি বুঝতে পারছেন? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে আছে? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি মিক্সিং এ, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবান ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। ঘুরলে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে, আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বোঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে। আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। আমি কারো প্রতি জুলুম করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি, আল্লাহ আমাকে দেখছেন। নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। যাকাত না দিয়ে আমি থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। রমজানের রোজা না রেখে আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই। নবীজি বলছেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহ, আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যায় আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না এখন, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা। আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোন মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে? আল্লাহ আমাকে দেখছেন। এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, ফার্স্ট্রেট করতে চাইবে। আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা?
আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে, কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিল আপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? তো এই আলেম সত্যিকারের আলেম ছিলেন, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আর আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে উত্তর দিতে গিয়ে। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন, তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো, ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে, দেখে নিন ইনশাআল্লাহ। আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দেওয়া হলো। 100 খুন করেছে, কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না, আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। এমন অনেক পাপ করে ফেলেছে আল্লাহ মাফ করবেন এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাইলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে, বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। একজন ব্যভিচারী নারী, প্রস্টিটিউট বোঝেন, পতিতা বোঝেন, পতিতা বা যৌনকর্মী যে শব্দগুলো বোঝেন? আচ্ছা, এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে, তাই না? মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে, নাউযুবিল্লাহ। যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে। আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো। এইসব ভাইরাস ঠেকাতে হলে বেশ্যাবৃত্তি বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, তারপরে ভাইরাস কমবে ইনশাআল্লাহ। হাদিসে স্পষ্ট, যখন একটা কমের মধ্যে, কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায়, পুরো বিশ্বই একটা কম, গ্লোবাল ভিলেজ। যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মদ পান করার প্রবণতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, এই যে ধর্ষণ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব আসে, এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই। সমকালীন প্রেক্ষাপটটা মিলান, দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে। জেনা, পর্নোগ্রাফি আর ধর্ষণ আর পরকীয়া আর ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন চতুর্দিকে ফিতনা, ফাসাদ এবং
মানে কি বলবো, ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে, তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না। বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে আগে সরাই দিবেন। তুমি মিয়া একা একা ভালো ছিলা, মানুষকে তুমি ভালো কাজের আদেশ করো নাই কেন, অসৎ কাজে নিষেধ করো নাই কেন, তুমি আগে ধ্বংস হও, ওকে আগে ধ্বংস করে দিবে আল্লাহ পাক। আল্লাহ পাকের সুন্নাত এরকমই। যাই হোক, যেটা বলছিলাম, এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল, বেশ্যাবৃত্তি করে সংসার চালাতো, জীবন চালাতো। একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায় তার প্রায় মৃত্যু হয় অবস্থা। তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো, উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে, চলতে পথে ইমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না। ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, ক্ষমা চাইবেন, আবারও শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে ওই ব্যক্তি 4 নম্বর প্রশ্ন করছে, আমরা এদিকেই আসছি শেষের দিকে। এবার চতুর্থ প্রশ্ন সে ব্যক্তি করছে যে আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। সাআহ মানে হচ্ছে কিয়ামত, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না কবে কিয়ামত হবে, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে, ফাখবিরনি আন আমারাতিহা, যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কিয়ামত হবে, তাহলে অন্তত এতটুকু বলেন যে কিয়ামতের আলামত গুলো কি কি, যেটা আপনারা প্রশ্ন করেছেন, আবার যেটা আপনাকে আমি টপিক দিয়েছেন, কিয়ামতের আলামত গুলো কি কি, এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র 2টা আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টা আলামত, কিন্তু শত শত আছে। নবীজি মাত্র 2টা বলেছেন, জীবনের শেষের দিকের হাদিস এটা। 1 নাম্বার তিনি বলেছেন, ওয়া আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন, এগুলাই। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানার হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? 2 চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে, আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ মাস সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম। না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস,
যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে, সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি, কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে, এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময় নাই, কেরিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেয়ার? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হয়। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার পেটে বাচ্চা বড় হচ্ছে? ওই গরিব মেয়েটা। আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ার পেছনে, ফ্যামিলিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিল ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে, এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে, সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা জানেন। এবং এর পিছনে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে
যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করেন। এভাবেই হয়েছে, এভাবেই। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ফেলে দিন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন, ঘরে ঘরে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো, তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা, দাসীর না মনিবের? কার কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না, ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনি ভাবতে দেখেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আর কি। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে, এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নাই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না?